আমি বলছি বলে তুমি বাইক নিও না, বাইক দিও না। বলে তোর বাবা যদি বিয়ের সময় বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাবো না। ওই মানুষটা 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে, প্রত্যেকটা দিন আমাকে নিয়ে গিয়ে 5 নম্বরে বসে রাখতো। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে ঘাস হবে না। তুমি বলছো আমি বিয়ে করবো না, আমি বলি আমি কিন্তু মরবো। বলে বিয়ে আমি করবো, এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথায় আমি সিঁদুর দেবো। জোর করে সেই বাইক নিল, 1 সপ্তাহ চালাতে পারেনি, রাস্তায় করে গোটা ঠোঁট উল্টে গেল। সাথে কি তাই কোনো রকমের মলম লাগিয়ে লাগিয়ে তুমি খেয়েছে ঠোঁটটা আমি ভালো করি। যদি কিছু ভালো থাকলো আবার কোথায় কোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে। সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি। লোকটা তো বেড়ে শুয়ে আছে, তোমার বার এখনো কমে নেই গো। শুনতে পাচ্ছ কানা আমার মুখে? এই তো দাঁড়িয়ে আছি। বলো। বলো একটু মাথা যায় সবসময় কি হচ্ছে বলো দেখি। আরে শোন না, কি হচ্ছে? আজকে নাই আমার চোখ খুলে দেবে। তুমি কার কাছে শুনেছো? পাশে বেড়ে তো সব আলোচনা করতেছি। চোখ খুলবে পরে, আগে ঠিক হয়ে বসো। কেন কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা না হলে আমি বলতেছি 3 মাস এক জায়গা বসে আছে, অসুবিধা হলে হতে পারে। কি বলি শোন না, বলো। 3 মাস এক জায়গা বসে বসে আমার 7 ফুট কামড়া 2 ফুট আছে। তোমার চিন্তা করতে হবে না, বাড়ি নিয়ে গিয়ে কার্বনিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে। অ্যাসিড দিলে সেরে যাবে? হ্যাঁ গো, তুই ডাক্তারের কাছে থেকে তুই ডাক্তার হয়ে গেছিস না? তুমি ঠিক শুনেছো গো, আজকে তোমার চোখ খোলা হবে। আর চোখ খুলে দেবে? হ্যাঁ। চোখ খুলে দেখতে পাবো? হ্যাঁ। আমি দেখতে পারি চোখ খুলে দিতে মাত্র তোর আগে দেখবো। চোখ খোলার সঙ্গে আমি থাকবো? তুই কে থাকবে? নার্সের মেয়েরা চোখ খুলবে। তোর আমি দেখতে পাবো? আমার তো থাকতে দেবে না। আগে নার্সের মেয়ে দেখবো? হ্যাঁ। তাহলে ভালো মানুষের চোখ আমার দিছি। হ্যাঁ। দেখি শোনো টেঙ্গার চোখ দিয়ে নি করে নার্সের মেয়েদের দিকে উল্টো পাল্টা আমরা তাকাবো। কিরকম ভাবে বসে ভালোই বসো না। কেন কোনো সমস্যা হচ্ছে? সমস্যা না আমি বলতেছি 3 মাস এক জায়গা বসে আছে, অসুবিধা হলে হতে পারে। এই যে চোখ ভালো গেলে আমার কথা দিতে হবে। তুমি আর কোনদিন বাইক চালাবে না। বাইক চালানো কি করবো? আমাদের যে বাইকটা আছে ওর পিছনে টাকাটা খুলে নেবে, নিয়ে স্বর্গরাজ করে নেবে। স্বর্গরাজ? হ্যাঁ। সেটা কি রে? স্বর্গরাজ মানে জানো না? না। ওকে স্বর্গরাজ মানে মরিব ভ্যান। আমি আমার দারুণ ভাই টাকা খুলে মরিব ভ্যান করবো? হ্যাঁ। সেই ভ্যান আমি চালাবো? রোজগার হবে। আমি দারুণ ভাই চালাবো, লোক আমি ভ্যান চালাবো। আবার মরিব ভ্যান চালা কোথায় গেল রে? চালা মারতে হবে। কোথায় গেল রে? ভেবেছো আমার হাতা করতে যে মারবে বলে? কোথায় গেলি রে? তোমার হাতে থাকে দাঁড়িয়ে আছি। এই যে সাবধানে বসো না। কোনো সমস্যা হচ্ছে? সমস্যা মানে বলতেছি 3 মাস এক জায়গায় বসে আছে, অসুবিধা হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডে পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। আমাদের বলতেছে এই যে আমাকে তো ডাকছে, জানো ডাক্তারের ঘরে গিয়ে আমি সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। ডাক্তারের ঘরে তুই সই করতে যাবি? হ্যাঁ। তুই একা? হ্যাঁ। ছুটি হওয়ার দরকার নেই, তুই থাকবি। কেন কি হয়েছে? এই শুনিনি মমিটাকে মানে কি করেছে? কি অসালা ডাক্তারে নিয়ে তোরা আমি আমার উপর ডাক্তারের কাছে একা পাঠাবো? ছুটি হওয়ার দরকার নেই। ওকে তুমি ভয় খাচ্ছ কেন? আমি তোমার সঙ্গে এতদিন সংসার করছি, আমার খারাপ কিছু তুমি ভেবেছো? এই তোরা আমি খারাপ বলিনি, তবে তোর খারাপ বলিনি। তাহলে এখন সব ডাক্তারগুলো কোথাকার ইঞ্জেকশন কার কিভাবে দিচ্ছে, সবসময় ইঞ্জেকশন নিয়ে ঘুরতে যে আর ইঞ্জেকশন কার দিতে তার ঠিক নেই, ওদের মাথা ঠিক নেই। এখন তার কিছু পেরাপিট করতে যাইনি, একদম যাইনি শোনা জলবায়ু সবতে না। আমি না গেলে তোমার ছুটি হবে না। তুই না গেলে ছুটি হবে না। চল তো সে যাচ্ছি। তুমি আসলে কোথায় যাবে? আমি ডাক্তার ঘরে যাবো। তোমার এক্ষুনি তখন তো আগে তুমি ডাক্তার ঘরে যাবে? চোখটায় হ্যাঁ। না গেলে ছুটি হবে না? না গো। কি করে যাবে মানে? তুমি বলো তো একটা কথা খারাপ নয়, আমি তো সকালবেলা বাইরে গেছিলাম, দেখি না একটা মেয়ে ভ্যানের উপর খেঁচতেছে।
সে কি কি হয়েছে আমি জানি না, চারটে ছেলে বুকের উপর চেপে বসে আছে। হ্যাঁ। মেয়েটা এত খেতা খিস্তেছে, হ্যাঁ। চারটে ছেলে নাড়ু করে দিচ্ছে। সারা এখন চারদিকে শুধু খেতা খেতে চলতে আছে বুঝতে পারিনি রুগী যখন ঠিক হচ্ছে তার থেকে বেশি ডাক্তার খেতে হবে ওই দরকার তো সেটা হলে ছুটি হওয়ার দরকার নেই ওকে যে তাদের খেতে চাই তো চুরি করে ভারী চলে যায়। এই যে পাশের বেডে কিভাবে গন্ডগোল হচ্ছে আমি শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না তারপর সব গন্ডগোলের পরে আমি জিজ্ঞাসা করতে গেলাম আমি বলি এখানে গন্ডগোল হচ্ছে কেন বলে জানো না আমার দেওয়ারের সমস্যা হয়েছে সারা ট্যারিস্কোপে তার বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরবে আর কি রুগী না চেপে ধরে গাছ চেপে ধরে কেউ করে দিস না তো যেটা হবে ওকে তুমি এরকম করবে, আমি গিয়ে চুলটা করে নিয়ে আসি। যাবি হ্যাঁ গো, তাড়াতাড়ি চলে আসবি আমি তাড়াতাড়ি চলে আসি। এই যে সাবধানে যাবি কিন্তু তুমি সাবধানে বসো, তার কোনো সমস্যা হচ্ছে সমস্যা না হলে বলছি। 3 মাস আগে যাবো যা অসুবিধা হলে হতে পারে এই যে তারা যাই, যা সাবধানে আসবি তুমি বলছো কিন্তু। এই যা দূরে থেকে কথা বলছি এই যা ডাক্তারদের চিনি না রে খুব বিপদ এখন তাই দূরে দূরে থাকবি যেভাবে বিপদ হচ্ছে কোথায় কিভাবে কি চলছে সাতটা একসঙ্গে নাকি ফাঁসি হয় সব মেরে ফেলে দেবে কেন যে আমার কাছে রেখেছে আজ 10 বছর এই হাসপাতালে চাকরি করছি। এই যে 4 নম্বরে যে পেশেন্ট আছে নাম ভজরি, জামতলা বাড়ি, এই যে চোখ খোলা দে, তাই চোখটা খুলবো তাড়াতাড়ি। এখন আস না কেন বলবি ওই কই ভজরি কেমন আছো? কে রে করছি শালি আমি কোথায় নই, তুই কে আমি সিস্টার। আমার বিশ্বাস করো ভুল হয়ে গেছে আমি নাম পয়সা তুমি তোমার বলা এসো আমি তোমার চোখ খুলতে দিদি, এসো ওদিকে এদিকে, এসো এই যে এদিকে। যদি বড় হয়ে গেছো আর সোজা হয়ে বসো। তাহলে কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ। 3 মাস আগে পয়সা কি অসুবিধা না ও আচ্ছা 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 ভজরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, সত্যি তোমার মনটা খুব সাদা। ওই যাও প্রত্যেকদিন লাইভ আর সাবানে ঘষি তো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছিলাম কি একবার বলবো হ্যাঁ বলো। তোমার বিয়ে হয়ে গেছে না না, আমার বিয়ে হয়নি। এই মাঝি মাথায় গন্ধ শিখে বিয়ে হয়ে গেছে আরে সোজা হয়ে বসো। তাহলে কোনো অসুবিধা হচ্ছে এই রাজনীতি তো 3 মাস আগে টাকা পয়সা আছি অসুবিধা হচ্ছে এবার তোমার চোখের ব্যান্ডেজটা খুলবো। ও তুমি দাদা খুলে দেবে হ্যাঁ সামনে বসো, হ্যাঁ সব কিছু দেখতে পাবে। সামনে বসো, নড়বে না, সব কিছু দেখতে পাবে। ব্যাস ব্যাস এবার তোমার ডব দেবো চোখে। কি গো এই তো দেখি, এটা কি গো ডব ডব, আমার গাড়ি মোবিল খুলে গেছে মোবিল নয়, ডব ডব। বন্ধ পাচ্ছি তাই এবার আসলে খোলো, হ্যাঁ খোলো খোলো। খুলবো বলবে তো কতদিন জামা খুলতে গেল, কি খুলবো চোখটা খোলো। ও আচ্ছা 3 মাস কোনটা খুলে নিয়ে আলো কোনটা খুলবো বুঝতে পারি এবার আস্তে আস্তে চোখটা খোলো, আস্তে আস্তে চোখটা খোলো, আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধো 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 এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে না পারি কইতে তুমি কে কুয়াশা ধো 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 এখন সবকিছু দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি আর তার মানে? সব দেখতে পাচ্ছি আমার বউ দেখতে পাচ্ছি ও মাই গড, আরে চোখ না খুলতে তো বউ করছে। আর তোমার বউ আজ অত টেনশন করছে কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। ডাক্তারের কাছে গেছে বলে তো গন্ডগোল হয়ে যাবে পছন্দ হচ্ছে ও এখন বাবা তুমি বলে তো বিয়ে হয়নি তুমি বিধবা কেন আমি বিধবা কেন? এটা হলো নাস্তার টেস্ট। বিধবা টেস্ট নামছে হ্যাঁ, সবাই বিয়ের আগে বিধবা করে দিতে তো ধর্ষণ করে এই টেস্ট করে সেবা করতে ঢুকলে এই যে শরীরে হাসপা করে দেবে বাবা বাবা কোন লেগে না এই শোনো, একটা ইঞ্জেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইঞ্জেকশন দেবো, ওষুধ দেবো, তারপর তোমার ছুটি দেবো। এখন একটা ইঞ্জেকশন বাকি আছে এত ইঞ্জেকশন সব তুমি দিয়েছো তোমার যার হাত ভালো মাঝে মাঝে আমার কামে করা দেবে ইঞ্জেকশন তোমার দিয়ে ভালো তাহলে চলে বউ রেখে গেলাম আর টেনশন করছি কেন? এখন চানমতো ডেকে বসো, আমি আসছি। আমার দেখে আমি বলবো তার নম্বর বেড়ে আমার 3 মাস জায়গা বলবো আমার সাতপুর তো আমরা দুপুর আছে আমি আবার বলবো প্রত্যেকদিন আর কি গন্ডগোল হচ্ছে মেয়েপেটে মারামারি ওখানে মারামারি ডাক্তার নাকি ছুটছে শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না আজকে সবগুলো দেখবো তারপরে বাড়ি যাবো ও বাবা, একটু চল না। আপনারা বুড়ি হয়ে গেলে জল জল করে কাপড় করতে গেলে হ্যাঁ ওনারা কি ছাড়ে না
দিনটা পড়েছে বুড়ি কিভাবে বয়সা বুড়িকে পড়ে দাও ও বুড়ি বাবা দাঁড়াও জল দাও আমি দেবো চোখটা সবে তো ভালো হলো দাঁড়াও আগে তোমার যত ভালো কাজগুলো আছে আমি তো করবো আগে তোমার জলটা দেবো তারপরে হাসপাতাল ঘুরে দেখবো কেন এত গন্ডগোল হচ্ছে আরে ম্যাডাম দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন। ডাক্তার বাবুগুলোকে টাকা তো আমার গরিব মানুষ কোথায় পাও বলেন দেখি? আরে অপারেশনের পরে অত টাকা বললে হবে? আরে 1,00,000 টাকা দিতে হবে। আমি অত দিতে পারবো না, 5,000 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? এই কি বলিস না? বলো। আপনারা 500 টাকা দিতে হবে না। আপনি আমার গায়ে থাকলে আমরা সব টাকা শোধ করে দেবো। আমি সকাল থেকে তোমার জন্য তো কষ্ট করতে আছি। আরে ওভাবে টাকালে হবে না, একটু ভালোবেসে টাকাতে হবে। না গো বাবা, তোমার ধান্দা খারাপ। আমাদের লোক জানতে পারলে আমরা 12টা বাজিয়ে দেবো, তোমার 14টা বাজিয়ে দেবে। আরে আমি হলাম এই হসপিটালের ডক্টর, আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয়। তোমার ঘরে সারাতে ঢুকতে হবে। হ্যাঁ হলো ডাক্তার বাবু, আমি সবে জলে করে রুম দেখে সামনে ধান কাটা আমি পারবো না। এই কি বলিস না, কি? আপনি আমার গায়ে গায়ে থাকে না, হ্যাঁ। আমরা সব ফ্রি করে দেবো। তোমার গায়ে খালি সব কি হবে? হ্যাঁ। তা তুমি তো আগে বলো না, আমাদের লোকে তার দোকান থেকে লুঙ্গি কিনেছি, কাঁচা কিনেছি, কমপ্লিট করেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি ওটা দিয়ে দেবে। আরে ওগুলো ফ্রি হয় না, তবে? এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। তার না কিছু কোনো জায়গাতে থাকি। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। চেষ্টা করো রে পাইপা। আচ্ছা চেষ্টা করো রে পাইপা। मोहब्बत के ठंडा मिस्री जी, मिस्री जी, तू तो बड़ा ठंडा, तू तो बड़ा ठंडा, मोहब्बत के ठंडा, मोहब्बत के ठंडा, मिस्री जी, तू तो बड़ा ठंडा, तू तो बड़ा ठंडा, तू तो बड़ा সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে কোনো আর আপনি এখানে আর আপনাদের সবাই পেটে থাকার কথা। পেটে ভালো ছিল কিন্তু পেটে বলেছিলাম আমি যখন দেখি একটা বুড়ি জল দাও করে কাগজ করছে, আমি বুড়ি জলটা দিয়ে অন্তত ভালো হয়ে গেছে। এখন বুড়ি জল খুঁজে আপনার রুমের পাশে যাচ্ছি, দেখি আপনার রুমে ছিল ব্যাংক কোনটা এখন ডাক শুরু করেছে। আমি বলি সারা এখানে ব্যাংক ডাকতে মানে শিওর জল আছে, ওই জল দিতে দেখি সেই জলে তো তোমরা জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি দেখতে পাচ্ছ তোমার তো বাইরে গেছে। হ্যাঁ বাবা তো তুমি কি কষ্ট করেছি বলো? তুমি কি আমি তো তোমার বউ এটা নাকে কি? তোমার বউ? হ্যাঁ, তাহলে মনে আমার তো চোখ ছাড়েনি তো। কেন তুমি দেখতে পাচ্ছ না? আমি যে আগে দেখলাম তুমি তো ডাক্তারের বউ, তাহলে আমার চোখ ছেড়ে দে। আমি এক্ষুনি দেখলাম ডাক্তারের সঙ্গে ডাক্তার বউ হয়ে আছে, আমি বললাম তোমার কতবার বারো বছর ছুটি হওয়ার দরকার নিলে ডাক্তারদের খবর হয় খুব খারাপ। সত্যি ডাক্তারবাবু তোমার হাত পাকা আছে। মাথাটা পায়ে ফেলে চোখ দুটো দেবে করেছি। বৃষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আনছি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখে হাসপাতাল আর সোনাগাছি। ও মাই গড, কি আপনি কি বলছেন? তারা তো সবার সামনে বলে পড়ে হয় আশা তো মারবো। এটা একটা হেল্প হয়, যেখানে মানুষ রোজ সাথে আসে, তোমার তো রোজ না সেটা সরিয়ে দেবে গো। মাথাটা পায়ে ফেলে চোখ দুটো দেবে করেছি। বৃষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আনছি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখে হাসপাতাল আর সোনাগাছি। আরে ব্যস্ত বড় বড় কথা বলছিস, আর আমি কি জানিস? আমি হলাম এই হসপিটালের MBBS ডক্টর। MBBS, এই MBBS শব্দটা আমরা গ্রামের ছেলেরা অনেকদিন আগে পূর্ণ করে দিয়েছে মানে করে। MBBS এর যে মা পিতে বাবা পিতে বেকার এসে
সন্তান বসো, আসি। পুরো মা বাবার বেকার সন্তান। এই যে তোমার সাথে এতদিন সংসার করছি, এতদিন তুমি আমাকে পেয়েছিলে বলো? কেন? হ্যাঁ, এর আগে তোমার চিনতে পারিনি। তুমি আমার ভালো করে বুঝতে পারবে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। হ্যাঁ। এখন বুঝতে পেরেছি, তুমি আমার মরণ। আমার কেমন বেনি পেতে যাবো না, তুলতে যাবো না, কেমন বেনি পেতে যাবো না, তুলতে যাবো না, তুলতে যাবো না, না না তুলতে যাবো না, তুলতে যাবো না, না না তুলতে যাবো না, কেমন বেনি পেতে যাবো না, তুলতে যাবো না, কেমন বেনি পেতে যাবো না, তুলতে যাবো না। এই ভাজারি ভাজারি, ও মাই গড, আরে এখানে দাঁড়িয়ে আছি তুমি, চলো চলো একটা ইনজেকশন বাকি আছে তোমার। দেখো, এই মেয়ে সকাল থেকে তুই আমার ইঞ্জেকশন দেবে না, আমি ছাড়বে না। হ্যাঁ, ডাক্তার রেখে দিতে উনি আমাকে। এটা সব লাইন ভাগাভাগি করে নেবে। যেটা কাজ সেটা ঠিক টাইম মতো কাজ করে। দেবে ইঞ্জেকশন একটা কাম একটা দিলে হবে। আরো দুটো দিয়ে দুটো দিতে হবে, আরো দুটো রোগী তো বেড়ে গেছে। কোন কোন চলছে সেই দেখা করে তো হয় না। ওদের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের না সম্মান করতে। ওদের অনেকটা মান সম্মান আছে। ওরা জানে ওরা খারাপ, ওরা রাস্তায় যখন কর্ম করে ওরা জানে ওরা খারাপ। যদি তোমাদের দেখে ওরে শালা আমাদের থেকে খারাপ মাল তো আরো আছে। কোন কোন চলছে সেই দেখা করে তো হয় না। কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। আগে মানে শুরু করতে তবে সবাইকে মেরে আগে মানে শুরু করতে তবে সবাইকে মেরে পয়সা কো তাহলে হয়েছি। টাকা দিয়ে সব কাজ করবে। ওরে বাবা, তাহলে তো আমার বউকে এখানে 1 লাখ পাঠিয়ে দিচ্ছে। এখান থেকে 10 লাখ পাঠিয়ে তোমাকে দিচ্ছি, তুমি আমার সঙ্গে দাও। দেখি হাসপাতাল তোমার কাছে। এই যে শিক্ষা কি বলতে শুনতে পেয়েছো? এই জগতে টাকা ছাড়া কিছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া সব ফাঁকা। হ্যাঁ টাকা ছাড়া যদি কিছু না হলো, টাকা ছাড়া যদি সব ফাঁকা হলো, হ্যাঁ, তাহলে কষ্ট করে আমার হাসপাতাল নেই না। মানে 500 টাকা নোট আমার দুটোকে পরিস্থিতি তো আমি দেখতে পেলাম। অভাবে সব আপনার তুমি বুঝছো না। আজ আপনার ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেবো। ওরা চাও। হ্যাঁ রুগী যখন দেখা হবে তুমি ওষুধ দিয়ে সাইজ করে দেবে। হ্যাঁ, আর ডাক্তার যখন দেখা করবে তখন কি ওষুধ দেবে? রুগীর গায়ে চেনে না। অভাবে সব আপনার তুমি বুঝছো না। আজ আপনার ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। পারলে হবে পারলে হবে লোক করবো সেটাই ভুলে গেছি। সেবাই পরম ধর্ম। তার মানে যখন তুমি এখানে নার্সিংহোমে যখন জয়েন করো, হাসপাতালে জয়েন করো, তখন বলেছে সবাই তুমি জনগণের সেবা করবে, মানুষের সেবা করবে। হ্যাঁ। এখন সব ভুলে গেছে। ও আচ্ছা, এটা শিখেছো না? এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। ও আচ্ছা, ডাক্তার কাজ দিচ্ছে তোমাকে না? সত্যি ডাক্তারবাবু তোমার হাত পাকা আছে। দেখি হাসপাতাল আছে। দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন বিষ ইঞ্জেকশন পুশ করে দেবো না পুরো ওপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, সব উপরে তুই সব উপর থেকে নামা হয়েছে। নাও, আমি নামাবো। তুই দেখো তাহলে বুড়িটা জলটা জলটা করে কাপড় করছে, আগে বুড়ির জলটা দেওয়া আছে, তারপর তোমার নামাতে হবে। একদম যাবো ওদিকে হসপিটাল হাজার হাজার রুগী পড়ে আছে, আর কোন নতুন কিনে রেখেছো যদি তোমাকে কিছু ছয়তে হয়ে যায়। বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটা হবে। হ্যাঁ গো, বুড়ির কি রোগ হয়েছে জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালে এখানে কোনো ফার্মেসিতে এরকম কোনো ওষুধ পাওয়া যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, একটু ঝেড়া ছাড়া এরকম কোনো কাজ নেই। তবে ঝেড়া গ্রাম থেকে আনতে হবে, গোলকারা ঝেড়া। আমি আনছি, আমার ব্যবস্থা করছি, আগে বুড়ির জলটা দেওয়া আছে। আর ওদিকে যেও না, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। আমাদের ইনি তো না ইঞ্জেকশনটা শুনবে না দেখতে পাচ্ছি। দেবে একটা কেন, আরো দুটো নিয়ে এসো, দেবে সব একসঙ্গে দেবে, আগে বুড়ির জলটা দেওয়া আছে। ও বুড়িমা, ওরে বাবা, যে বুড়িমা জলটা জলটা কাগজ করছি, তার তো কোনো সারা নেই গো। বুড়িমা, ও বুড়িমা, আর জলটা তো আমি দেবো, এই দেখো, জলটা খেয়ে নাও তোমার হাতে। এই দেখো বুড়িমা, বুড়িমা। এই, আমার হাত ধরে পড়ে আছে কেন? আমার মায়ের কন্ট্রোল নেই, পড়ে আছে কেন? বলো, আমার মায়ের পড়ে আছে কেন? ওগো, তোমার মায়ের সঙ্গে তোমার তুমি বসানো হয়েছে। আমার মায়ের চোখ নিয়ে আমার কিছু আলাদা আমার যখন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যন্ত্রণা হচ্ছিল, আমার মায়ের করে মাথা রেখে বলছিল, মা আমার খুব কষ্ট হচ্ছে। আমার মা তখন বলেছিল, কোনো চিন্তা করতে হবে না, তোর মা বেঁচে থাকতে তোর কোনো কষ্ট হচ্ছে না। একবার আজ আমার মা অন্ধকার চলে গিয়ে আমার আদর জগতে ঢুকিয়ে দিল। এই দাদা, আমার একটা ইঞ্জেকশন বাকি আছে না? দেখুন তো আসলে ভার্মিসে কোনো বিষ ইঞ্জেকশন আছে কি? আমি যন্ত্রণা সেটু করতে পারছি। দেখো, ওই বিষ ইঞ্জেকশন দিয়ে আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে
আমি আমার মায়ের কাছে চলে যাই। ডাক্তারবাবু সবাই বলে ডাক্তার ভগবান, আপনি কেমন ভগবান? আমি তো কোনো মায়ের সন্তান, কি করে পারলে এমন কাজ করতে? কি করে পারলে? মা, তুমি আমাকে ছেড়ে দিতে পারো না, আমাকে ছেড়ে দিতে পারো না। আপনি জানিস আর আপনি তো জঘন্য। আর আপনি যদি আমার আগে বলতে তুই ভদ্র মহিলারা মা হয় তাহলে আমি আপনার সাথে করতাম না। সমাজে 1 লাখ টাকা বিনিময়ে আপনি আপনি এত নিচে নামে দিলেন। আর বিশ্বাস করুন আমি জানতাম না তুই ভদ্র মহিলারা মা হয়। আমি জানলেই অপছন্দ করতাম না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। একটা মেয়ে হলে একটা ভাই তোমার শেষ করে দিলে, তাই তোমার মতো মেয়ের মুখ দেখা তাই আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আসলে সবাই শোনা করে চলে যাচ্ছে কেন বলো তো? তুমি তো হতে পারো নি বাড়ি একটা মেয়ে, তুমি তো হয়ে আছো বউ। আর প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায়, বউ যদি মেয়ে হয়ে যায়, তাহলে এমন ঘটনা কি ঘটবে বলো? তাই আমি তোমাকে কোনোদিন গ্রহণ করবো না। দাঁড়াও! তোমার সবাই আমাকে দোষ দিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কাজ করেছি? তোমার জীবনকে বাঁচার জন্য এটা করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তো জীবন নিয়ে তোমাকে যোগদান করে গেছে, আর আমি হাসপাতালে বিলটা পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে মিলে দিয়েছিল। তোমার মায়ের জীবন আর আমার যৌবনকে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে। বলো না এই যে মাকে বোঝাতে মাথায় দিয়েছি, আমি এভাবে কোথায় যাবো? আমি চাই না তোমাকে, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয়, ভালোবাসা মানে টিকে পাওয়া, ভালোবাসা মানে আটকে রাখা, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে চলে যায়।